নির্বাচনী ট্রেনে উঠতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজেদের সাংগঠনিক পরিকল্পনা সাজানো, ভোটের মাঠে রাজনৈতিক সমীকরণ ও সম্ভাব্য জোট নিয়ে দলটিতে চলছে নানামুখী তৎপরতা। প্রথম দিকে এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিলেও সেই অবস্থান থেকে সরে এসেছে এনসিপি। দলটির ভেতরে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে সম্ভাব্য ৩টি জোটের সমীকরণ। বিএনপির সাথে জোটে যাচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানে গড়ে ওঠা দল এনসিপি, এ নিয়ে বেশ গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে দলটির সূত্র জানাচ্ছে, এনসিপি কোন জোটে যাবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান মুখ নাহিদ ইসলাম ঢাকার হেভিওয়েট ২টি আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাঠ পর্যায়ে তৎপরতা শুরু করেছেন নবগঠিত রাজনৈতিক দলটি। অবশ্য আনুষ্ঠানিকভাবে দল গঠনের আগেই নিজ নিজ আসনে অঘোষিতভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করেন তারা। এরই মধ্যে এনসিপির কেন্দ্রীয় কমিটির বেশিরভাগ নেতাই নিজ নিজ আসন কেন্দ্র করে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দলটির নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা ১১ আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারেন। এই আসনে তাকে লড়তে হতে পারে বিএনপির হেভিওয়েট প্রার্থীর বিপক্ষে। ঢাকা উত্তর বিএনপির সাবেক সভাপতি এম এ কাইয়ুম এই আসনে বিএনপির প্রার্থী হওয়ার দৌড়ে বেশ এগিয়ে রয়েছেন। অপরদিকে ঢাকা ১১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান। এছাড়াও রয়েছেন ঢাকা ১১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা ফজলে বারী মাসুদ। বিএনপির সাথে এনসিপির নির্বাচনী জোট হলে এই আসনটি নাহিদ ইসলামকে ছেড়ে দেওয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে। বারবার আসন বিন্যাসের কারণে এই আসনটিতে কোনো দলেরই শক্ত অবস্থান নেই, তাই এই আসনে নাহিদ ইসলাম হতে পারেন অন্যতম জনপ্রিয় প্রার্থী। তবে এনসিপির একটি সূত্র জানিয়েছে, নির্বাচনী জোট কিংবা আসন সমঝোতার বিষয়টি আপাতত মাথায় না রেখে ৩০০ আসনের জন্য সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করার কাজ চলছে। শীর্ষ পর্যায়ে নেতাদের সম্ভাব্য আসন এরই মধ্যে আলোচনা এসেছে। তাদের কেউ কেউ ঢাকায় কিংবা ২টি আসন থেকে নির্বাচন করারও প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচনের আগে নির্বাচনী জোট হওয়ার বিষয়টি উড়িয়ে না দিলেও এককভাবে নিজেদের শক্ত অবস্থান দেখাতে চায় দলটি। সেই সময় সম্ভাব্য প্রার্থীদেরও পরিচয় করিয়ে দিতে পারে দলটি।